Assalamualaikum. This is Shamsunar Snigdha, Senior Assistant Teacher, Chairperson Gov. Chairperson Bhola. Hello, my dear students. Welcome and congratulations to online class on behalf of TV School. I hope you all are well by the grace of Almighty Allah. I am also fine. Dear students, this class is for class 9 and 10. So today I shall discuss the topic of TET questions. TET কোশ্চেনের দ্বিতীয় অংশটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার গত ক্লাসে আমি TET কোশ্চেনের প্রথম অংশটা নিয়ে আলোচনা করেছি, আজকে আমি দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো dear student, firstly I hope you all share my class and give everyone a chance to participate. Yes, okay my dear learners, beginning my today's class. At first, please tell me everyone everything is okay? Can you see me or can you hear me? It is visible. If everything is okay, so I am starting my today's class. আমরা এখানে ইংলিশ সেকেন্ড পেপারের এসএসসি পরীক্ষায় 9 নম্বরে যে প্রশ্নটি আসে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার প্রথম অংশটি আমরা 14 তারিখে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আলোচনা করেছিলাম। আজ দ্বিতীয় অংশটি আমি আলোচনা করব। আলোচনার শুরুতে যে জিনিসটা আলোচনা করব, উইথ অক্সিলারি ভার্ব। With auxiliary verb, for example, Safwan is a punctual and responsible boy. This sentence is statement, so the tag question is negative. It is as the auxiliary verb is, so present. This is noun. Noun instead of pronoun he and interrogation mark, then underline. Are you clear? I hope you all are clear. আরেকটি উদাহরণ আমি এখানে দিচ্ছি। হালিমা is not a smart girl. This sentence is negative statement, so tag is affirmative. Is she? Then underline.
These two sentence is with auxiliary verbs. Then with principal verb I discuss with principal verb. For example, Antar learns everything attentively. This verb is principal verb. So যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন আমরা সেখানে আমরা নিয়ম অনুযায়ী গত ক্লাসে যেটা আলোচনা করেছি ডোন্ট, ডাজেন্ট অর আমরা ব্যবহার করব। সো এখানে আমরা ব্যবহার করব যেহেতু ভার্বের সাথে এস আছে এবং আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটা ডাজেন্ট হি। এরপরে আমি একটা নেগেটিভ স্টেটমেন্টের যদি একটা সেন্টেন্স লিখি, তামিম ডাজ নট বা ডাজেন্ট, বা এখানে আমরা ডাজ নটও দিতে পারি, ডাজ নট ওবে হিজ প্যারেন্টস this sentence is negative statement, so that question is affirmative. Does he, then underline. তো আমরা এখানে অক্সিলারি ভার্ব বেসিক যে রুলটা আসলে এতক্ষণ যে আলোচনা করেছিলাম এটা ছিল আমাদের বেসিক রুল। এটা ছিল আমাদের বেসিক রুল। সো আমরা এখন সামনের দিকে আরেকটু আমরা ধীরে ধীরে জটিল নিয়মের দিকে যাব। তো আমরা নর্মালি যেটা এই দুইটা অংশ থেকে আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে সরাসরি অক্সিলারি ভার্বের সাথে আমরা নট দিব এবং প্রোনাউন দিব, আর প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী আমরা ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করব। তো এই অংশটা আমাদের আমরা সবাই আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা যদি জানাও তাহলে আমি পুনরায় আলোচনা করব। সো এবার আসি টাইপ 1। নর্মালি যেমন অক্সিলারি ভার্ব প্রথম ট্যাগ কোশ্চেনের প্রথমে আমি যেটা লিখেছিলাম, আমি একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি। ইসাবা হোসেন আরবি ম্যাম কিছু বোঝা যায় না। আমি তো দেখতে পাচ্ছি সবকিছু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। মাজহারুল ইসলাম ইসি, মেহেদি হাসান যুব কই ক্লিয়ার তো? হ্যাঁ, থ্যাংক ইউ মেহেদি। তানজিল হাসান তালহা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? অবশ্যই। ইসাবা হোসেন আরবি এখন দেখা যায়, থ্যাংক ইউ। সাদাকাতুল ইসলাম সিফাত কিছুই ক্লিয়ার না। আমি নিজে দেখতে পাচ্ছি সবকিছুই দেখা যাচ্ছে। অ্যাঞ্জেলিকা সাদিয়া, জি ম্যাম বুঝতে পারছি, থ্যাংক ইউ সাদিয়া। টিএম তামিম, থ্যাংক ইউ। শাহি, জি ম্যাম বুঝতে পারছি, থ্যাংক ইউ জয়েন করার জন্য তোমাদেরকে। এবং তোমরা এখন আমার ক্লাসটি শেয়ার করে দিলে আরও তোমাদের যারা আছে সকলেই আশা করি সকলেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সাইমা ইসলাম যারা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ যারা।
ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে তোমরা থেকো। তো এখন আমি যাচ্ছি টাইপ 1-এ। টাইপ 1 মরাল অক্সিলারি ভার্ব। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে অক্সিলারি ভার্ব দুই প্রকার, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মরাল অক্সিলারি। এটা তোমরা 9-10-এ এসে জানার নতুন কিছু নেই, এটা অবশ্যই আমরা 6 থেকে ছেলে মেয়েদেরকে একাধিকবার শিখিয়ে থাকি এবং আমি আশা করি তোমরা এগুলো সম্পর্কে জানো। তো ট্যাগের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মরাল অক্সিলারি থাকলে আমার ভার্বের কোনো খোঁজাখুঁজির প্রয়োজন নেই, আমি সেই ভার্বের সাথে সরাসরি নট কন্ট্রাকশন ফর্মটা ব্যবহার করেই আমি ট্যাগটা করতে পারবো। সো এখানে আমি দু একটা উদাহরণের মাধ্যমে আমি আলোচনা করছি। যেমন উই ক্যান গো নাও। এখানে কি হবে? উই খান গো নাও, এখানে আমার মরাল অক্সিলারি হচ্ছে খান। সো এখানে খান, যেহেতু আমরা জানি যে প্রোনাউন হবে, সো এখানে যেহেতু প্রোনাউন সরাসরি আছে, প্রোনাউন আমরা দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, নাম্বার 2, হি মে কাম। এখানে যেহেতু একটা মরাল অক্সিলারি আছে, সো এটা মে। এখন হির জায়গায় যদি কোনো নাউন থাকতো আর সেই নাউনটা যদি থাকতো যে কোনো পুরুষলিঙ্গ, তাহলে আমাদের হি থাকতো। যদি সেই নাউনটা যদি স্ত্রীলিঙ্গ থাকতো তাহলে আমাদের সেখানে নিয়ম অনুযায়ী আমরা সেটা পার্সন শিপ আমরা ব্যবহার করতাম। সো এইটা তোমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছো। তো আমাদের মরাল অক্সিলারিগুলো কি আমি মুখে একটু বলি। shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to, ought to, had better, would rather, etc. তোমরা অবশ্যই জানো, যদি জেনে থাকো তাহলে হয়তো বলতে পারো। আসিয়া মিম, এখন ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ আসিয়া মিম জয়েন করার জন্য। সাজুহি ম্যাম ক্লিয়ার দেখি না কেন? আমি তো দেখতে পাচ্ছি, বোর্ডও দেখা যাচ্ছে। হ্যাঁ, সব ঠিক আছে। সাদাকুল ইসলাম সিফাত ম্যাম, ক্যামেরার কাছে কেউ আছে নাকি? ফোকাস নিয়ে প্রবলেম করছে। না, এটা তো আমি জুম দিয়েই রেডি করেছি, সমস্যা হওয়ার কথা না। নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো বা অনেকেই ক্লিয়ার দেখতে পায় না। হ্যাঁ, তোমাদের নিজেদের নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, বাট আমি দেখতে পাচ্ছি যে আমার সব কিছু দেখা যাচ্ছে। বোর্ড উইথ আমার সকল কিছু, এখানে আমার লাইটিং সকল কিছু ক্লিয়ার। এরপরে আমরা টাইপ 2-তে যাচ্ছি। আমি তোমাদেরকে মাঝে মাঝে একটু প্রশ্ন করব, যদি তোমরা পারো তাহলে তোমরা দ্রুত কমেন্টে যদি লেখো তাহলে আমার একটু ভালো লাগবে। টাইপ 2, টাইপ 2-তে I need some books. Number 1, I need some books. আমি কয়টা উদাহরণ তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। I need give you some books. I need give you I need give you some books. তারপর হচ্ছে I need to inform you. I need to inform you. I need to inform you. সো এখানে আমি কিন্তু নিড, তিনটা সেন্টেন্সে নিড ব্যবহার করেছি। তোমরা কেউ কি বলতে পারবে যে এই তিনটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? আমি একটু আগে যখন মরাল অক্সিলারি বলেছিলাম তখন মরাল অক্সিলারির ভিতরে নিডটা একটা মরাল অক্সিলারি ছিল, বাট আমার এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য কি কেউ বুঝতে পারতেছো কিনে বা বলতে পারবে কিনে?
হ্যাঁ সিফাত, আমি তো তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আমরা অ্যান্সার দিব। থ্যাংক ইউ সিফাত। একটু একটু বলো। দেখো আমি বোর্ডে 3টা সেন্টেন্স লিখেছি এবং এই 3টা সেন্টেন্সেই আমি নিড এই ভার্বটা ব্যবহার করেছি। এই নিড 3টা ভার্বই আমি ব্যবহার করেছি, কিন্তু 3টা সেন্টেন্সে আমার ট্যাগটা কি হবে এটা কি তোমরা কেউ বলতে পারো কিনা? তামিম, অনেক সুন্দর ক্লাস ম্যাম, থ্যাংক ইউ। সিফাত, আই নিড সাম বুকস ডোন্ট আই? থ্যাংক ইউ সিফাত। তাহলে আমরা বুঝতে পারলাম সিফাত উত্তর করেছে প্রথম সেন্টেন্সে আই নিড সাম বুকস ডোন্ট আই। সো তাহলে এখানে নিডটা কি? নিডটা এখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। সো আমরা নিড যেহেতু প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করেছে, আমরা পার্সন অনুযায়ী আমরা এখানে কি লিখবো? ডোন্ট আই। এই উত্তরটা সিফাত দিয়েছে। মহিউদ্দিন, সম্মানিত আপা, শুভকামনা, ধন্যবাদ মহিউদ্দিন আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সের আনসার কি কেউ দিতে পারবে? যদি কেউ দিতে পারো তাহলে দ্রুত আমাকে একটু আনসার দাও। সিফাত, মেহেদি হাসান, ধ্রুব, সাদ, শাহি, তোমাদের মধ্যে কেউ আছো কি যে সেকেন্ড এবং থার্ড 2টা সেন্টেন্সের উত্তর কেউ দিতে পারো কিনা? যদি না পারো সময় নষ্ট করা যাবে না, আমার সামনে আগাতে হবে। আই নিড গিভ ইউ সাম বুকস। এখানে দেখো এটা থ্যাংক ইউ সিফাত, এটা তুমি উত্তর দিয়েছো। দ্বিতীয় সেন্টেন্সে নিড একটা ভার্ব আছে, তারপর আরেকটা ভার্ব আছে গিভ। সো যেহেতু এই ভার্বটার পরে আবার একটা প্রিন্সিপাল ভার্ব আছে, আব্দুল্লাহ আল মামুন, থ্যাঙ্কস ফর ইউর হার্ড ওয়ার্ক ম্যাম, থ্যাংক ইউ আব্দুল্লাহ। আর এখানে যেহেতু এই ভার্বটা আছে এবং পাশাপাশি আরো একটা ভার্ব আছে, সো এখানে নিডটা আমাদের মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। সো আমরা এখানে কি লিখবো? অ্যান্সারটা নিডেন্ট আই। এখানে আমরা কি লিখবো? নিডেন্ট আই। আসিয়া মিম, নিডেন্ট আই। থ্যাংক ইউ আসিয়া মিম, থ্যাংক ইউ। ফাইন, ওকে ফাইন। এরপরে থার্ড সেন্টেন্স, একটু কাউকে চেষ্টা করে দেখবে যে এইটার আনসার দিতে পারো কিনে। সাদরোহিত, নিডেন্ট উই, নিডেন্ট উই। আচ্ছা, আমরা এখানে এটা কি, এটা আমরা আসলে কি করতে পারি? এখানে সাদরোহিত তোমার আনসারটা 2 নম্বর আনসারটা নিডেন্ট উই, 2 নম্বর আনসার নিডেন্ট আই হবে। আই হবে যেহেতু আমার সাবজেক্ট এখানে আই হবে। সাদ, একটু দেখে নাও। এখানে তৃতীয় নাম্বার সেন্টেন্সটা তোমার এখানে যেহেতু নিডের পরে দেখো ইনফর্ম একটা ভার্ব আছে, বাট সে ভার্বের পূর্বে টু আছে। সো এই ভার্বটা আমার এখানে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয়েছে। এই ভার্বটা ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয়েছে। থ্যাংক ইউ সাদ উত্তর দিয়েছে। ডোন্ট আই, থ্যাংক ইউ। ডোন্ট আই, থ্যাংক ইউ সাদ। আমরা এই উত্তরটা সাদের কাছ থেকে পেয়েছি। I need give you some books. সিফাত, নিডেন্ট আই। সিফাত দ্বিতীয় নাম্বারটার উত্তর দিয়েছে। শাহি দিয়েছে ডোন্ট আই। হ্যাঁ, আসলে থ্যাংক ইউ তোমাদেরকে। আমার কাছে মনে হচ্ছে যে আমি প্র্যাকটিক্যাল তোমাদের সাথে ক্লাস করছি। তোমরা যেভাবে আমার সাথে কথোপকথন করছো, কমেন্টের মাধ্যমে আমার প্রশ্নগুলো উত্তর দিচ্ছ, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। ম্যাম 3 ডোন্ট আই। হ্যাঁ সিফাত, থ্যাংক ইউ সিফাত। এবার আমরা আর দেরি না করে টাইপ 3 তে চলে যাচ্ছি। 3 টাইপে আমরা কি দেখবো? স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।
এবং আমাদের স্কুলের পেজে আমাদের যেসব সম্মানিত টিচাররা ক্লাস করে থাকেন তাদের ক্লাসে যদি তোমরা এভাবে অ্যাটেন্ড করো অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। সো টাইপ 3 এখানে আমি একটু লিখে নিচ্ছি কিছু। ফর এক্সাম্পল, ফর is doing it, এক নম্বর, he doing it, he has done it, she inform you he cut his fingers, shut. আচ্ছা, আমি এখানে 5টি সেন্টেন্স লিখেছি। তোমরা যদি একটু তোমাদের ইচ্ছা থাকে তোমরা যদি উত্তর দিতে পারো, সো আই এম ভেরি ভেরি প্লিজড। সামিয়া ইসলাম যারা, ম্যাম লেখা বোঝা যায় না। কেন বোঝা যায় না? আমি তো দেখতেছি বোঝা যায়। ম্যাম ওরা মার্ক দিয়ে নাই, ওরা স্কুল, আচ্ছা দেয় নাই। আচ্ছা, আবু শহীদ, ওকে ম্যাম। সিফাত, কার মার্ক দেয় নাই? সাতরিত, আচ্ছা ঠিক আছে। তোমরা আমার সাথে ক্লাসে আমার সাথে মানে অ্যাটেন্ডেন্স এক্সপ্রেস করো, বাট নিজেরা এখানে কথা বলার কোনো প্রয়োজন নেই এখন। ঠিক আছে ম্যাম যারা, থ্যাংক ইউ। অ্যাঞ্জেলিকা সাদিয়া, ফার্স্ট ইজ নট ইট। আচ্ছা, আসিয়া মিম, ফার্স্ট ইজেন্ট হি, হ্যাজেন্ট হি। তামিম, অনেক সুন্দর ক্লাস ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আসিয়া মিম 1, 2, 2টার উত্তর অলরেডি দিয়েছি, আমরা একটু দেখে নিই আচ্ছা হয়েছে কিনা। তোমরা যদি কেউ চেষ্টা করতে চাও তাহলে কমেন্টে লিখো। আমার এখানে 5টা সেন্টেন্স আমি লিখেছি। হির পরে অ্যাপোস্ট্রোফি দিয়ে আমি এস লিখেছি, হির পরে অ্যাপোস্ট্রোফি দিয়ে দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি। সো এই 2টা সেন্টেন্সে আমার এই অংশটা একই রকম মনে হচ্ছে দেখতে, বাট আমার কি একই উত্তর হবে কি না? আনসার হচ্ছে নো। কিন্তু হোয়াই, বাট হোয়াই? এখানে আমরা যখন অ্যাপোস্ট্রোফি এস দেখলাম এবং পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করা হলো, সো ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে। সো ইজেন্ট হি অবলিক ওয়াজেন্ট হি। আর ইউ ক্লিয়ার? আসিয়া মিম প্রথমটা এজেন্ট হি লিখেছে, থ্যাংক ইউ আসিয়া মিম। আসিয়া মিম উত্তর সঠিক। এরপরে আসিয়া মিম দ্বিতীয়টার উত্তর দিয়েছে, আমরা দেখে নিচ্ছি। হি অ্যাপোস্ট্রোফি এস ডান ইট, যেহেতু পরবর্তী ভার্বটা আমার ভার্বের ফার্স্ট পার্টিসিপলে আছে, ডু ডিড ডান, সো এটা পারফেক্ট টেন্সের হিসাব করতে হবে। সো ইট ইজ হ্যাজেন্ট হি। আসিয়া মিমের দ্বিতীয় আনসারটাও ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়া আর কেউ লিখতে পারো কিনা একটু দেখো।
তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, আসিয়া ম্যাম 5, নাম্বার 5 সবগুলোই তোমরা তুমি আনসার করেছো। আমরা দেখে নিচ্ছি তৃতীয় সেন্টেন্সটি, হি অ্যাপোস্ট্রোফি ডি ইনফর্ম ইউ। সো দিস ভার্ব ইজ প্রেজেন্ট ফর্ম। যেহেতু এই ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, 3 নম্বর হ্যাডেন্ট হি, আচ্ছা হ্যাডেন্ট হি হবে না আসিয়া মিম, যেহেতু আমাদের এখানে এটা কোনো যদি হ্যাড হতো তাহলে আমার ইনফর্ম ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতো। যেহেতু ইনফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, সো এইটা হচ্ছে তোমার উড, এইটা হচ্ছে তোমার উড। মেহেদি হাসান ধ্রুব, ইজেন্ট হি, থ্যাংক ইউ। দ্বিতীয়টা হচ্ছে হ্যাজেন্ট ইট, নো হ্যাজেন্ট হি। মেহেদি হাসান ধ্রুব, তোমার প্রোনাউনে ভুল হয়েছে, এটা ইট হবে না, এটা হবে হি, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি। 7 নো ম্যাম। আওরঙ্গজেব আলবি, 3rd নাম্বারটা হ্যাডেন্ট হি। আচ্ছা কেন হ্যাডেন্ট লিখছো তোমরা? শিহাব মাহমুদ, প্রথমে ডাজেন্ট হি, নো প্রথমটা ডাজেন্ট হি হবে না, এটা ইজেন্ট হি, এটাই ঠিক আছে। দ্বিতীয়টা হ্যাজেন্ট হি, দ্বিতীয়টা ঠিক হয়েছে শিহাব মাহমুদের। সিফাত, ইজ ডুইং ইজ ইজেন্ট ই হি, সিফাত হ্যাজেন্ট হি, থ্যাংক ইউ। তারপরে শ্রীমোর, হ্যাডেন্ট হি, হ্যাডেন্ট হি, তারপর হচ্ছে হ্যাডেন্ট হি। আচ্ছা এখানে একটু তোমরা অনেকে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। ফার্স্ট V1 তাইজ, সেকেন্ড V3 হ্যাজ, তারপরে ম্যাম আগে আমারটা দেখেন। হ্যাঁ সিফাত, আমি তোমার 5টা আনসারই দেখেছি, থ্যাংক ইউ। তবে একটু সমস্যা আছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে দেখো, ইনফর্ম যে ভার্বটা, ইনফর্ম ভার্বটা এটা আমাদের V1 এ আছে। যখন ভার্বের কোনো পরিবর্তন হবে না তখন সেটা হবে মরাল অক্সিলারি। হ্যাড কিন্তু মরাল অক্সিলারি না, হ্যাড হচ্ছে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্টের একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্মে আছে। সো এখানে এই ডিটাকে আমরা উড হিসাবে ব্যবহার করি। সো এখানে কি হবে? উডেন্ট, উডেন্ট, উডেন্ট হি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, কোনো কমেন্ট থাকলে লেখো, একটু লিখলে আমি ভালো বুঝতাম। মাহফুজ খান, মাহফুজ খান ডাজেন্ট হি, 2 নম্বর হ্যাজেন্ট হি। হ্যাঁ মাহফুজ খান, তুমি 1 নম্বর কেন ডাজেন্ট লিখেছো? 1 নম্বরের আনসার আমি লিখে দিয়েছি বোর্ডে, দেখে নাও। এবং আমি আলোচনা করেছি কেন এটা এজেন্ট হবে বা ওয়াজেন্ট হতে পারে। আসিয়া, ওকে ম্যাম বুঝছি, থ্যাংক ইউ আসিয়া ম্যাম, মিম থ্যাংক ইউ। শিয়াব মাহমুদ, অন শি, হ্যাঁ এটা আমরা উডেন শি বা আর কি লিখতে পারতাম? ওন শি, আর এটা লিখতে পারতাম আমরা কি? ওন, না এটা ওন্ট হবে না, এটা উডেন্টি হবে, এটা ওন্ট হবে না, এটা ওন্ট হবে না, কুডেন্সি। হ্যাঁ শাহি, এটা কুডও নেওয়া যেতে পারে, COULD, কুডেন্ট। হ্যাঁ শাহি কুডেন্টও এটা আমরা নিতে পারি, শুডও নিতে পারি। সো আমরা যখন কোনো অক্সিলারি ভার্ব যদি এরকম অ্যাপোস্ট্রোফিস থাকে এবং সেটা যদি ডি দেওয়া থাকে, তারপরে প্রিন্সিপাল ভার্বটার দিকে আমরা ফলো করব। সেই প্রিন্সিপাল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেটা হবে হয় উড, নয় কুড, নয় শুড। আমরা 3টা জিনিসই ব্যবহার করতে পারি। স্টুডেন্ট, আর ইউ ক্লিয়ার? এনি কোশ্চেন? প্লিজ হেল্প মি। আঞ্জলিকা সাদিয়া, 3rd উডেন্ট হি, থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ। ইমতিয়াজ, ইজেন্ট হি। মাহফুজ খান, নাইস লুকিং ম্যাম, থ্যাংক ইউ মাহফুজ। সিফাত ম্যাম, আমার 3 নংটা মেবি ভুল হয়েছে। হ্যাঁ সিফাত, 3 নাম্বারটা আচ্ছা, এরপরে সিফাত কুডেন্ট হি। হ্যাঁ সিফাত ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার। জিহাদ, ওন্ট হি।
আচ্ছা, ওন্ট হি হবে না, এটা আসলে উডেন্ট হি বা কুডেন্ট হি বা শুডেন্ট হি হবে। ওন্ট হি হচ্ছে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওন্ট, এটা হবে তোমার উইল নট, উড নট। কিছু কিছু আওরঙ্গজেব আলবি বা কথা বলতে, আচ্ছা কুডেন্ট হি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি 4 নম্বরে, নাম্বার 4। এইটা একটু দেখো তোমরা, কাট। কাট এমন একটা ভার্ব যেটা আমার V1 তিনটা জায়গায়। সো এটাকে আমরা বিভিন্ন রকম চিন্তা করতে পারি। এটার উত্তর হ্যাড দিলেও দেওয়া যাবে, এটার উত্তর উড দিলেও দেওয়া যাবে। সো এখানে হ্যাড দিলেও ভুল হবে না, উড দিলেও ভুল হবে না, যেহেতু আমরা কাটের ফরম্যাটটা অল সিচুয়েশনে সিমিলার। তাহলে 4 নম্বরের উত্তরটা কি হতে পারে? 4 নম্বরের উত্তরটা হতে পারে hadn't he বা couldn't। আর ইউ ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আসো নাম্বার 5। নেট প্রবলেম, বোঝা যায় না। কেন বোঝা যায় না? বুঝতে পারছি, লেখা বোঝা যায় না। ম্যাম আবার একটু বলেন। আচ্ছা আসিয়া মিম, কোনটা আমি বলবো, তুমি বলো। না ম্যাম, আমার কমেন্ট করে পড়া হয় কেন, পরে পড়া হয় কেন? আচ্ছা সিফাত, আমি যদি কমেন্টই পড়ি তাহলে তো আমি আর ক্লাস করতে পারবো না, তাই না? এত যদি কমেন্ট পড়ি, হ্যাঁ আমি পড়বো। অনেকের কমেন্ট হয়তো আমি এড়িয়ে যাই, তো তোমাদেরকে আমি একবার না একবার অন্তত স্মরণ করছি, ঠিক আছে? কিন্তু যদি আমি খালি কমেন্ট নিয়েই থাকি তাহলে কিন্তু আমার ক্লাস আমি চালিয়ে যেতে পারবো না, এবং ক্লাসের লংজিভিটি অনেক বেশি হয়ে যাবে। নো ম্যাম, বুঝছি। হ্যাঁ সিফাত, সাদ রোহিত, ইয়েস ম্যাম। আমি বুঝতে পারিনি সাদ, তুমি কি জন্য ইয়েস ম্যাম বলছো, কি বুঝে মানে বুঝে বলছো ইয়েস ম্যাম, নাকি না বুঝেই বলছো ইয়েস ম্যাম? আচ্ছা, এরপরে ইমতিয়াজ, নাইস ক্লাস ম্যাম, থ্যাংক ইউ। রুচি তালুকদার, ম্যাম ক্লিয়ার না। ইমতিয়াজ, দেখা যায় না। আসিয়া মিম 3 নংটা বলেন। আচ্ছা, আমি 3 নংটা আসিয়া মিম একটু শুনতে চেয়েছে, আমি আরেকবার বলছি। আচ্ছা, একটু বোর্ডটা কি বোর্ডটা আগের মতো ক্লিয়ার হচ্ছে না? আসিয়া মিম 3 নাম্বার, হির পরে যে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ডি থাকে এবং পরবর্তী ভার্বটা যদি আমাদের বেস ফর্মে থাকে, তাহলে আমরা সেটাকে হ্যাড বলবো না। যদি হ্যাড বলি তাহলে পরবর্তী ভার্বটা অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। সো ইন ফর্মটা আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এইটা হবে একটা মরাল অক্সিলারি। আর সেই মরাল অক্সিলারিটা হতে পারে কুড, হতে পারে শুড, হতে পারে উড। আর ইউ ক্লিয়ার মিম? এরপরে ইমরান খান, নাইস ক্লাস ম্যাম, থ্যাংক ইউ। মাহফুজ শিকদার, নাইস অনলাইন ক্লাস, থ্যাংক ইউ মাহফুজ। শিয়াব মাহমুদ, ম্যাম ক্লাস না। আচ্ছা আসিয়া, জি থ্যাংক ইউ আসিয়া। এরপরে আমরা পরবর্তী ইয়াতে যাটা টাইপ 3-তে যাচ্ছি। টাইপ, এখানে আমি যে আলোচনা করেছি এইটা আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি এখন আমার ক্লাসটা, আজকের ক্লাসটা প্রত্যেকটা টাইপই আমার ইভালুয়েশনের ক্লাস। যেহেতু ফার্স্ট ক্লাসে আমি ট্যাগের প্রতিটা রুল আমি টাচ করেছি, তোমরা যদি জয়েন করে থেকো তাহলে তোমরা অবশ্যই শিখতে পেরেছো। আমি এখন আমি যে ইয়াটা আলোচনা করব টাইপ 3। টাইপ 3-তে আমি দুটো সেন্টেন্স লিখব। নাম্বার 1, হি রিডস দ্য নোভেল। তোমরা দ্রুত উত্তর লেখার চেষ্টা করো। হি রিড
দ্য নোবেল। যদি তোমাদের ইচ্ছা থাকে, আচ্ছা সিফাত আচ্ছা ম্যাম, আমরা কমেন্ট করলে কমেন্টটা 2 মিনিট পরে যায় আপনার কাছে। হ্যাঁ, সামিয়া ইসলাম, যারা 5 নাম্বারে হ্যাডেন্টি, হ্যাঁ যারা, আমি পরবর্তী টাইপে চলে গিয়ে এসেছি। এবার আমি এইখানে আওরঙ্গজেব আলবি, আমার এই টাইপের ভিতরে আমি 2টা সেন্টেন্স দিয়েছি, 2টা সেন্টেন্সের উত্তর এসেছে। আওরঙ্গজেব আলবি লিখেছে ডাজেন্ট হি, আসিয়া মিম লিখেছে ডাজেন্ট হি। এখন আমরা চলে যাচ্ছি, একটু দেখি আমরা যে কোনো ট্যাগের যে কোনো ট্যাগ করার আগে আমরা সেন্টেন্সটাকে আগে দেখবো যে সেন্টেন্সটা আমার আছে কি অ্যাফার্মেটিভ মোডে আছে, অ্যান্ড ভার্বটা কোন প্রকারে কোন অবস্থায় আছে। ভার্বটা আছে প্রেজেন্ট ফর্মে এবং পার্সন অনুযায়ী ভার্বের সাথে যেহেতু এস আছে, সো এটা কি হবে, এটা হবে ডাজেন্ট হি হবে। এবং এই উত্তরটা আমার আসিয়া মিম দিয়েছে, আওরঙ্গজেব আলবি দিয়েছে, থ্যাংক ইউ আসিয়া মিম। আরো দিয়েছে ইমতিয়াজ, সাদ রহিত দিয়েছে নিডন্ট হি। আমরা তো সেই স্লাইড থেকে বেরোয় আসছি। এরপরে শিয়া মাহমুদ ডাজেন্ট হি। হ্যাঁ, অনেকে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ আমার ক্লাসের সাথে মনোযোগ সহকারে তোমরা ক্লাসে থাকার জন্য। আমার অনেক বেশি ভালো লাগছে আজকে। ইমতিয়াজ 2 নম্বরের উত্তর দিয়েছো, ডুডেন্ট হি। সিফাত দিয়েছে হি রিডস দ্য নোবেল, ডাজেন্ট হি। 2য় নম্বর ডোন্ট হি। আসিয়া মিম ডিডেন্ট হি। আলামিন শাহরিয়ার অপু ডিডেন্ট হি। আচ্ছা, এবার আমরা 2য় সেন্টেন্সে যাচ্ছি, হি রিড দ্য নোবেল। আচ্ছা, তোমরা এখানে কি মিন করে, কেউ কেউ এখানে লিখেছো ডোন্ট হি। সিফাত, তুমি লিখেছো ডোন্ট হি, but it is not don't he, because this verb is first form, that is V2, because it is third person singular number, and if it is present indefinite tense, সো ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস হতো, যেটা আমার প্রথম সেন্টেন্সে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছি। এই সেন্টেন্সে যেহেতু কোনো এস বা ইএস হয়নি, সো যেহেতু রিড ভার্ব, রিড বানান একই, রেড, এইখানে আমার ভার্বের কোনো পরিবর্তন নেই, ইন্টারনাল কোনো পরিবর্তন নেই বলে আমি এইখানে বুঝতে পারিনি। তারপরও তো আমার একটু বোঝা উচিত ছিল, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে এস বা ইএস যেহেতু নাই, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, তাহলে এটা কি টেন্স? কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে ভার্বটা কোন রূপে আছে? যেহেতু এখানে কোনো এস ইএস হয়নি, এটা ফার্স্ট ফর্মে আছে, সো দিস ইজ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। So its that question is didn't he? অনেক সহজ জিনিস তোমরা ভুল করো খালি এই সামান্য কারণে। আওরঙ্গজেব আলবি ডিডেন্ট হি, সাদ রোহিত ডোন্ট হি না, সাদ তোমার 2 নম্বরটার আনসার হয়নি। জিহাদ ডিডেন্ট হি, থ্যাংক ইউ জিহাদ। উম্মে হাবিবা ডিডেন্ট হি, থ্যাংক ইউ হাবিবা। সিফাত, ও সরি ম্যাম, বুঝছি এবার। আচ্ছা, থ্যাংক ইউ সিফাত, থ্যাংক ইউ ক্লাসে তোমরা ভালোভাবে থাকার জন্য। যেটা আমি হয়তো দেখা গেছে যে স্কুলে ক্লাস করলেও এতটা মনোযোগ হয়ে হয়তো তোমরা থাকতো না। আমি অনেক বেশি, আমার কাছে মনে হচ্ছে যে ক্লাসটা অনেক বেশি প্রাণবন্ত। তোমাদের কেমন মনে হচ্ছে আমি ঠিক বলতে পারছি না। আমি টাইপ 4-এ চলে যাচ্ছি।
বেশি লং হলে অনেকে ক্লাস দেখে না বা অনেকের কাছে ভালো লাগে না। সো এই জন্য ভাবছিলাম আজকে ক্লাসটা খুব ছোট করব, কিন্তু তোমাদের অনুপ্রেরণা আমাকে অনেক বেশি ভালো লাগা শুরু হয়েছে। আমরা এখন যাব টাইপ 4-এ। টাইপ 4 for the voyage number 1 for the voyage the task was easy. Number 2, for you she is for you she did all. Number 3, the presence of you is certain. The presence of you, the presence of you is certain. If give the answer. So সুইফটলি আনসারগুলো দিলে আমি একটু এগিয়ে যেতে পারি। আলামিন শাহরিয়ার উপর ডিডেন্ট সি সাদ ম্যাম দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সাদ, অনেক অনেক বেশি দোয়া তোমাদের জন্য। কিন্তু যখন মনে পড়ে যে তোমরা 10ম শ্রেণীতে এসে স্কুলের যে অনেক সুন্দর মুহূর্তগুলো তোমরা মিস করেছো এই কোভিড-19-এর জন্য, তখন সত্যি তোমাদের জন্য যেমন খারাপ লাগে তেমন মানে আমরাও ভাবি যে তোমাদেরকে আমরা অনেক বেশি মিস করেছি। আসলে 10ম শ্রেণীর স্টুডেন্টদের সাথে আমাদের সময়টা এতটা বেশি ভালোভাবে যায়। স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মধ্যে 10ম শ্রেণীর স্টুডেন্টদের সাথে আমাদের সকল কার্যক্রম সকল কিছুই অনেক বেশি বেশি সময় দেওয়া হয়। বাট সেইটা তোমাদের কাছ থেকে আমরাও যেভাবে বঞ্চিত হয়েছি, তোমরা আমাদের কাছ থেকে বঞ্চিত হয়েছো। আজ অনলাইন ক্লাসের মাধ্যমে সেই অপূর্ণতা কিছুটা হলেও পূর্ণ করার চেষ্টা করছি। সাথে থেকেও ইনশাল্লাহ যতটুকু অপূর্ণ থাকবে চেষ্টা করব আমাদের মধ্যে, আমাদের টিভি স্কুলের টিচারদের মধ্যে যেতটুকু আছে তোমাদেরকে দেওয়ার জন্য সকল টিচাররাই সিনসিয়ারলি চেষ্টা করছে। আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি দোয়া থাকবে তোমাদের জন্য। জিহাদ, হ্যাঁ জিহাদের উত্তর এসে গেছে। ওন টিট ঝর্ণা জহুরা ইসলাম ডিডেন্ট হি, শিয়াব মাহমুদ ওয়াজেন্ট ইট। 1 নাম্বার জহুরা ইসলাম কোনটার উত্তর দিয়েছে? ডিডেন্ট হি। আমাকে এখানে নাম্বার মেনশন করনি, সো আমি বুঝতে পারিনি কোনটার উত্তর দিয়েছ। তো একটু চেষ্টা করো সবাই, আমি একটু অপেক্ষা করি কিছুক্ষণ, দেখি তোমরা উত্তর আসে কিনা তোমাদের কাছ থেকে। আচ্ছা, ওয়াজেন্ট ইট সিফাত সাদ রোহিত ওয়াজেন্ট দে। কেন দে হবে? ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি। আচ্ছা, এখানে বালকদের জন্য কাজটি অনেক সহজ ছিল। সো এইখানে আমার যে ইয়াটা মানে সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লোজ, আমি এইটার দিকে টার্গেট করব। আমি প্রথম অংশে টার্গেট করব না। প্রথম অংশে যা থাকে থাকুক, ওইখানে আমার দেখার কোনো বিষয়ই না। ট্যাগের ক্ষেত্রে আমার প্রিন্সিপাল ক্লোজের দিকে আমি ফলো করব, এবং এই ক্ষেত্রে আমার সাবজেক্ট হবে দি টাস্ক এবং ভার্ব হবে ওয়াজ। সো ট্যাগ হবে ওয়াজেন্ট ইট। ট্যাগ হবে ওয়াজেন্ট ইট। এখানে ওয়াজেন্ট ইট আসছে। ইমরান খান ইমতিয়াজ লিখেছে ওয়াজেন্ট ইট। উম্মে হাবিবা লিখেছে ওয়াজেন্ট ইট। শিয়াব মাহমুদ ডিডেন্ট শি লিখেছে 2 নম্বরটায়।
সিফাত ওয়াজেন্ট ইট, থ্যাংক ইউ সিফাত। সাদ রোহিত ওয়াজেন্ট দে, সাদ রোহিত তুমি ভুল লিখেছো, দে হবে না, এইখানে আমার সাবজেক্ট মেনশন করেছি দি টাস্ক, কাজটি, এইখানে আমার দে ফর দ্য বয়েজ, বয়েজের জন্য, এটা আমার প্রিন্সিপাল কলেজের সাথে কোনো রিলেটেড না, আমার ট্যাগ করার জন্য এটা কোনো রিলেশন আমার নেই। সো এইখানে দি টাস্ক হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব হিসেবে আছে ওয়াজ। সো ইট ইজ সো ইজি, ওয়াজেন্ট ইট। এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাচ্ছি। তোমরা যারা ম্যাম আমারগুলা দেখেন, হ্যাঁ সিফা তোমার দেখেছি আমি, তোমারটা হয়েছে, প্রথমটা আমি দেখেছি। এবার আমরা দ্বিতীয়টা যাচ্ছি, দ্বিতীয়টার উত্তরটা আমরা একটু দেখে নিচ্ছি। ফর ইউ শি ডিড অল, ফর ইউ তোমার জন্য সে সব কিছু করেছিল। সো ফর ইউ এখানে আমার কোনো ফ্যাক্টর নয়, ফর ইউটা আমার এখানে কোনো ফ্যাক্টর নয়, আমার ফ্যাক্টর হচ্ছে সাবজেক্ট শি অ্যান্ড ভার্ব এখানে ডিড। সো ডিডন্ট শি। সিফাত, থ্যাংক ইউ সিফাত, ওকে থ্যাংক ইউ সিফাত, এখানে হচ্ছে ডিডন্ট শি, থ্যাংক ইউ। এখানে আর কে কে ডিডন্ট শি, সিয়াব মাহমুদ, থ্যাংক ইউ শিয়াব, হাবিবা। ডিড শি, কেন ডিড শি, কেন ডিড শি, কারণ আমার স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ, সো ট্যাগ ইজ নেগেটিভ। ডিড শি না ডিডন্ট শি। হাবিবা তুমি কারেকশন করে নাও, ডিডন্ট শি। ইমতিয়াজ ওয়াজেন্ট ইট, ইমতিয়াজ এটা কি ফার্স্ট সেন্টেন্সের অ্যান্সার দিয়ে থাকলে দ্যাটস ওকে। ইমরান এখন ওয়াজেন্ট ইট। এশিয়া মোহাম্মদ 3 নং পারি না, আচ্ছা থ্যাংক ইউ। সিফাত ম্যাম আমারগুলা দেখেন, হ্যাঁ দেখেছি, তোমার দুইটাই হয়েছে। জহুরা ইসলাম 2 নং আমি আলোচনা করেছি, ডিডন্ট শি। ইমতিয়াজ 2 নং ডিডন্ট শি, থ্যাংক ইউ। আসিয়া মিম হ্যাডেন্ট শি, আসিয়া মিম হ্যাডে গিয়েছো কি জন্য, হ্যাডেন্ট শি এটা কয় নাম্বার, নাম্বার কত আমি বুঝতে পারতেছি না, তুমি নাম্বার মেনশন করো। তবে এখানে হ্যাডেন্ট হি নামে, হ্যাডেন্ট হি হবে না একটিও। সাদরির ও ম্যাম বুঝছি, ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ সাদ। তোমাদের এটা কি রিভিশন হচ্ছে। জি হ্যাঁ জাহিদ, ডিডন্ট শি, থ্যাংক ইউ। ইমতিয়াজ ইজেন্ট ইউ, ইমতিয়াজ তুমি কোনটা লিখেছো, ইজেন্ট ইউ 3rd নাম্বার, ইজেন্ট ইউ লিখেছো, নো আমরা এটা একটু দেখে নিচ্ছি, এটা নিয়ে আলোচনা করব। তারপর উম্মে হাবিবা ওয়াজেন্ট ইট, ওয়াজেন্ট ইট নাম্বার 2, ডিডন্ট শি ঠিক আছে। 3 নাম্বার লিখেছো ইজেন্ট ইট, আচ্ছা আমরা একটু দেখতেছি এটা কি হচ্ছে। সিফাত 3 নাম্বার ম্যাম আমি 3টার আনসার দিয়েছি, বাট 3 নংটা ভুল হতে পারে। আচ্ছা 3 নাম্বারটা সিফাত কি আনসার দিয়েছে আমি একটু দেখে নিচ্ছি। 3 নংটার শিওর না ম্যাম, আচ্ছা এখানে দেখছি ডোন্ট ইউ লিখেছো। আচ্ছা একটু আমরা এবার একটু দেখি, এবার একটু কমেন্টগুলো রেখে একটু দেখছি। দ্য প্রেজেন্স অফ ইউ, এইটা হচ্ছে আমার সাবজেক্ট, তোমার উপস্থিতি। দ্য প্রেজেন্ট অফ ইউ তোমার উপস্থিতি, ইজ সার্টেন, অক্সিলারি ভার্ব আছে ইজ। সো দ্য স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ, সো দ্য ট্যাগ ইজ নেগেটিভ। ইজেন্ট কি হতে পারে, অবশ্যই ইট। Why? Because the present of you তোমার উপস্থিতি, বাট কোনো এখানে কোনো পার্সন না, এখানে বলা হয়েছে তোমার উপস্থিতিটা নিশ্চিত। সো এখানে যে প্রোনাউনটা ব্যবহার করবে সে প্রোনাউনটা হবে ইট। I hope you all are clear. Wasn't it, didn't, did she লিখেছো হাবিবা, তোমার দ্বিতীয় সেন্টেন্সটা ভুল হয়েছে, isn't it, থ্যাংক ইউ। তৃতীয় সেন্টেন্সটা হাবিবার ঠিক হয়েছে। ইমতিয়াজ wasn't it, ইমরান খান এখন wasn't it, শিয়াব মাহমুদ 3 নং পারি না, হ্যাঁ শিয়াব মাহমুদ আমি 3 নংটা আলোচনা করে উত্তর দিয়েছি। সিফাত ম্যাম আমার এগুলা দেখেন, হ্যাঁ দেখেছি। তারপরে ডিডেন্ট শি। আসিয়া মিম আমি তোমার আনসারটা বুঝতে পারিনি, হ্যাডেন্ট ঠিক কোনটার আনসার তুমি লিখেছো, এখানে একটির আনসারও হ্যাডেন্ট ঠিক নেই। তারপরে ইজেন্ট ইউ হবে না, ইজেন্ট ইট হবে। কেন ইট হবে আমি সেটা আলোচনা করেছি। সাফওয়ান মহাজন
থ্যাংক ইউ সাফওয়ান ঢাকা থেকে তোমার জয়েন করার জন্য। আজমির মোগল থ্যাংক ইউ। শিহাব মাহমুদ বুঝছি ম্যাডাম থ্যাংক ইউ শিহাব। এরপরে আমরা টাইপ 5-এ যাচ্ছি। আমি আশা করছি তোমরা আমার ক্লাসটা মানে ভালোভাবে নিচ্ছ। ক্লাসের টাইম অলরেডি 49 মিনিট হয়ে গিয়েছে। আমি আরেকটা টাইপ আলোচনা করি আজকে, এরপরে ক্লাসে বাকি আলোচনা করব। আচ্ছা, টাইপ 5 নাম্বার 1 একটা কমন জিনিস নিয়ে আলোচনা করছি, এটা অবশ্যই তোমরা সবাই জানো। the moon shines, একটা আছে এখানে shines। 2 নম্বর the sun is becoming brighter, the sun is becoming brighter। Number 3 Bangladesh is my birthland, my birthland। Number 4 Russia is a big country, Russia is a big country। আচ্ছা, খুব দ্রুত যদি তোমরা পারো তাহলে উত্তরগুলো একটু লিখে নাও। সাপন মজন ওয়েলকাম। আজমির মোগল জি ম্যাম বুঝছি, থ্যাংক ইউ আজমির। তামিম বুঝছি ম্যাম, হ্যাঁ বুঝছো, বাট একটা আনসারও তো তোমরা দাওনি, তোমাদের কাছ থেকে কোনো আনসার পাইনি। শিয়াব মাহমুদ থ্যাংক ইউ। ইজেন্টিক ফার্স্ট নাম্বার, শাহ রুহিত দ্বিতীয় নাম্বারটা ডোন্ট ইট। আমরা উত্তর 2টা পেয়ে গিয়েছি, আমরা একটু চেক করিনি। আসিয়া মিম তুমি কি কোনো উত্তর দিতে ইচ্ছে করলে দিতে পারো। আচ্ছা, আমি শাহির কাছে এখন পর্যন্ত একটি উত্তরও পাইনি, খালি বুঝছি। ও সরি, না শাহি মনে হয় একবার উত্তর দিয়েছে। সাদিয়া খালি বুঝছো বাট কোনো উত্তর দিয়ে দাওনি। জিহাদ ইজেন্ট ইট, সাদ ডোন্ট ইট। আচ্ছা, আমরা একটু যাই। দ্য মুন সানস। আচ্ছা, এখানে দ্য মুন হচ্ছে কি, মুন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে যেহেতু এস আছে, সো ফার্স্ট নাম্বারের উত্তর হবে ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। এটা অনেকেই দিয়েছ। আরঙ্গজেব আলবি 5 নাম্বার ইজেন্ট ইট। ইমতিয়াজ 2 নাম্বারটা ইজেন্ট ইট। আচ্ছা, এবার আমরা 2-এ যাই। দ্য সান ইজ বিকামিং ব্রাইটার, ইজেন্ট ইট। থ্যাংক ইউ ইমতিয়াজ, আমরা এটার উত্তরও পেয়ে গিয়েছি, ইট। এরপরে নাম্বার 4 নাম্বার 3 বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড, সিফাত ডাজেন্ট ইট। থ্যাংক ইউ সিফাত। 2 নাম্বারটা ইজেন্ট ইট, থ্যাংক ইউ, ইটস ওকে। আচ্ছা, 3 নাম্বারে ইজেন্ট শি, হ্যাঁ থ্যাংক ইউ, ইজেন্ট শি। আচ্ছা, এবার নাম্বার 4 কি হতে পারে? তামিম ইজেন্ট শি, থ্যাংক ইউ তামিম, একটা উত্তর দিয়েছ। ইমতিয়াজ ইজেন্ট ইট, ইজেন্ট ইট। নাম্বার 3 ইজেন্ট ইট। হ্যাঁ, এখানে ইটও দেওয়া যায়, সি দেওয়া যায়, ইটও দেওয়া যায়, ইট দিলেও হবে, আমরা ইটও দিতে পারি। তবে যেহেতু মাতৃভূমি, সো এটা আমরা জেন্ডারের দিক দিয়ে ফেমিনিন জেন্ডারে আমরা ব্যবহার করি। বাংলাদেশ মাতৃভূমি হিসাবে আমরা এখানে সি ব্যবহার করি, আর যদি আমরা সি ব্যবহার না করি ইট ব্যবহার করতে পারি। 4 নাম্বার ইজেন্ট ইট, জিহাদ নো, এটা ভুল হয়েছে।
উম্মে হাবিবা ইজেন্ট ইট, ইজেন্ট 4 নম্বর ইজেন্ট ইট না, 4 নম্বরে হচ্ছে হ্যাঁ ইজেন্ট ইট নেওয়া যাবে, সরি ইজেন্ট ইট নেওয়া যাবে। সো এইটা আমরা একটা জিনিস আজকে জেনে রাখি, রাশিয়াটা হচ্ছে একটা পিতৃমাতৃক দেশ। পৃথিবীতে ম্যাক্সিমাম দেশগুলি হচ্ছে মাদারল্যান্ড, মাতৃভূমি, আর রাশিয়াটা হচ্ছে পিতৃভূমি। সো ইজেন্ট ইজেন্ট ই অবলিক ইজেন্ট ইট। যদি আমি না বুঝি, যদি আমি বিষয়টা ক্লিয়ার না থাকি, তো ইট দিলেও তোমার এটা হবে। বাট আমার এটা জেনে রাখা ভালো যে রাশিয়ার ক্ষেত্রে আমরা হি ব্যবহার করব, আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব মাতৃভূমি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব, সেগুলোর ক্ষেত্রে আমরা হি ব্যবহার সি ব্যবহার করব। এছাড়া আমরা হি সি কোনোটারই দরকার নাই, যদি না বুঝি, সর্বক্ষেত্রে আমরা ই ব্যবহার করতে পারি। উম্মে হাবিবা ইজেন্ট হি, থ্যাংক ইউ হাবিবা। ইমতিয়াজ ইজেন্ট ইট, ইমতিয়াজ ইজেন্ট ইট, হ্যাঁ থ্যাংক ইউ। আসলে আজকের ক্লাস অনেক বড় হয়ে গিয়েছে, আমি আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে, না হয় তোমরা নিজেরাই অধৈর্য হয়ে যাবে। আমি আশা করছি এতক্ষণ যা আলোচনা করেছি তোমরা যদি এখন একটু কমেন্ট করে বলো যে ম্যাম আমরা বুঝতে পেরেছি, বা আজকে ক্লাসটি কেমন লেগেছে, যদি কমেন্টে জানাও তাহলে আরো বেশি ভালো লাগবে। এবং তোমরা যারা আজকে আমার ক্লাসে আমার সাথে এই প্রায় 1 ঘন্টা আমার সাথে ছিলে, সকলের জন্য শুভকামনা, দোয়া থাকবে। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামী সপ্তাহে ইংলিশ ক্লাস নিয়ে, এবং এই সপ্তাহে তোমাদের সাথে মঙ্গলবারে ফিজিক্স ক্লাস নিয়ে আমি আসছি। এবং তোমাদের যদি কোনো চাপ বা কোনো কিছু বোঝার, কোনো চ্যাপ্টার বোঝার থাকে, কমেন্টে আমাকে লিখে জানাবে। এবং মুন, আর্থ, নেচার, জাস্টিস, লঞ্চ, এগুলো সব হচ্ছে সি। আচ্ছা, মুন, আর্থ, হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম, বুঝছি ম্যাম, অনেক ভালো লাগলো আপনাকে দেখে। হ্যাঁ থ্যাংক ইউ শিয়া মাহমুদ, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ আমরা এখানে একটা জিনিস একটু হয়ে গেছে এখানে, মূলত মুনের ক্ষেত্রে আমরা যেটা করলাম, এটা আমরা ইটও ব্যবহার করতে পারি, সিও করতে পারি, সি ব্যবহার করতে আমরা পারি, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ শাহরিয়ার আপু, তুমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখেছো। সাদ ম্যাম ও ক্লাস চাই, থ্যাংক ইউ সাদ, থ্যাংক ইউ। যারা ম্যাম আমরা বুঝতে পারছি, থ্যাংক ইউ। জিহাদ, জি ম্যাম বুঝছি। সিফাত, থ্যাংক ইউ সিফাত ক্লাসে থাকার জন্য, ম্যাম অনেক সুন্দর হয়েছে। ইমতিয়াজ, উম্মে হাবিবা, আসসালামু আলাইকুম ম্যাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আলামিন শাহরিয়ার অপু, এস থ্যাংক ইউ অপু, তুমি অনেক সুন্দর একটা পয়েন্ট আউট করেছো। আজমির মোগল ম্যাম আরও ক্লাস চাই, থ্যাংক ইউ আজমির কমেন্ট করার জন্য। ইমতিয়াজ, এখন এরকম আরও ক্লাস লাগবে ম্যাম, থ্যাংক ইউ ইমতিয়াজ, আমার সাথে থেকেও ইনশাল্লাহ দেখা হবে। আলামিন শাহরিয়ার অপু, থ্যাংকস ম্যাম, থ্যাংক ইউ। অনেক অনেক বেশি ভালো লাগলো তোমাদেরকে আজকে পেয়ে এবং আমার সাথে থাকার জন্য। আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনায় পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সকলকে আসসালামু আলাইকুম।